এমসিকিউ পরীক্ষার্থীগণ, আপনাদের আসন্ন পরীক্ষা হচ্ছে গিয়ে শুক্রবার। দেখতে দেখতে আর মাঝখানে তো 2টি দিন আছে। এখন জাস্ট মূলত একটু কিঞ্চিত আলোচনা করব, যে কিঞ্চিত আলোচনার বিষয়বস্তু হচ্ছে তামাদি আইন। অর্থাৎ তামাদি আইন হলে আপনার আসলে কোন কোনগুলি পড়া উচিত, বা বিগত কয়েক বছর পরীক্ষার্থীদের যদি আপনাকে জিজ্ঞেস করেন যে তামাদি আইনের উপর ঠিক পরীক্ষার এই মুহূর্তে আপনি কীভাবে প্রিপারেশন নেবেন, ওদের স্বাভাবিকভাবে যে উত্তরটা হবে, যেহেতু দীর্ঘ অভিজ্ঞতা আমরা দেখে এসছি, এক যুগের অভিজ্ঞতা, ওরা নর্মালি এই পর্যায়ে 2 দিন আগে আপনাকে যে উত্তরটা দিবে যে গুরুত্বপূর্ণ ধারাগুলোর উপর একটু ফোকাস করা দরকার। গুরুত্বপূর্ণ ধারা বলতে ওরা প্রায়োরিটি দিবে হচ্ছে 3 ধারাকে, আমাদের মেয়াদ অন্তে দায়েরকৃত মামলা খারিজ সেই ধারাটিকে পড়ার জন্য। এরপর ওরা বলবে 5 ধারার মতন বিলম্ব মওকুফ, যার ইংলিশ হচ্ছে কন্ডোনেশন অফ ডিলে, এগুলোকে পড়ার জন্য একটু ফোকাস করতে বলবে। এগুলির ব্যাখ্যা, প্রথা সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলি একটু বুঝে পড়ার চেষ্টা করতে হবে। এখন এটা একটু চোখ বুলে যাওয়া জিনিস, কারণ তামাদি আইনে 10টি মার্ক আপনাকে মাথায় রাখতে হবে। 10টি মার্ক যেন আপনি ভালো করতে পারেন, কারণ তামাদি আইনের মতো ছোটো ছোটো মার্কগুলির মধ্যে আপনি যতটা ভালোভাবে উপস্থাপন করার মাধ্যমে বয়সী নাম্বার তুলে আনতে পারবেন, আপনি যে প্রশ্নগুলির মধ্যে পারবেন না ওইটা ঘাটতি পূরণ করে কভার করার জন্য এই আইনগুলি একটা ভালো কাজে দেবে। এই জন্য আপনার একটু বুদ্ধিমত্তা অ্যাপ্লাই করতে হবে। তারপর লিগ্যাল ডিসেবিলিটি বা বৈধ অপারগতা, বৈধ অক্ষমতা, আইনগত অক্ষমতা, যে নামে আসুক মানে কিন্তু একটাই। তারপর হচ্ছে 8 ধারা যে বিষয় ব্যতিক্রম অগ্রকরের ক্ষেত্রে আমাদের আইন প্রযোজ্য হয় না। তারপর 3 বছর মেয়াদ অতিক্রান্ত হয়ে গেল, সময়ের মধ্যে নাবালক বা অসুস্থ অবস্থা কাটতে তাহলে হচ্ছে 3 বছরের বেশি ওভারটেক করবে না। এই সংক্রান্ত যে 8 ধারা আছে স্পেশাল এক্সেপশনস, এটা পড়বেন। সময়ের অবিরাম চলন যে 9 ধারাতে আছে ওটা থেকে ভালো করে পড়বেন। 12 ধারা ভেরি ইম্পর্টেন্ট, আইনানুগ কার্যধারা থেকে যে সমগণনা থেকে বাদ যাবে। 14 হচ্ছে ভুল এখতিয়ার সম্পন্ন আদালতে যেখানে গেলে বাদ যাবে সেগুলি। তারপর হচ্ছে 22, 23, তারপর হচ্ছে ইজমেন্ট, 28 ধারা হচ্ছে দখল, 29 ধারা হচ্ছে ব্যতিক্রম। এই কয়টা ধারার মধ্যে যদি ফোকাস করেন তাহলে এখান থেকে একাধিক প্রশ্ন আপনি কমন পাচ্ছেন। মোটামুটি আপনাদের অভিজ্ঞতা থেকে বলছি, একাধিক প্রশ্ন আপনি কমন পেতে চলছেন। এবার হচ্ছে স্যার অনুচ্ছেদগুলির মধ্যে কী করবো? 3 অনুচ্ছেদ খুব ভালো, 57 অনুচ্ছেদ। তারপর দলিল বাতিল, সুনির্দিষ্ট প্রতিকারের যে অনুচ্ছেদগুলি আছে, দলিল বাতিলের, দলিল সংশোধনের, ঘোষণামূলক মামলা, চিরস্থায়ী নিষেধাজ্ঞা, চুক্তি প্রবলের যে অনুচ্ছেদগুলি আছে এগুলি ভালো করে পড়া। তারপর বিভিন্ন আপিলগুলি, মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল, খালাসের বিরুদ্ধে আপিল, বিভিন্ন দণ্ডের বিরুদ্ধে আপিল, দেওয়ানি মামলায় কোন কোন ক্ষেত্রে আপিলের কী টাইমিংটা অনুচ্ছেদ মনে না রাখলেও আপনি ওই বিষয়গুলিকে মাথায় রেখে একটু প্রিপারেশন নেবেন, তাহলে আনডাউটলি আপনি এটা ভালো করতে পারবেন। তারপর বিভিন্ন দরখাস্ত সংক্রান্ত বিষয়গুলি নিশ্চয় পক্ষভুক্ত করার জন্য যে 30 দিনের যে সময় মেয়াদগুলি, 176 অনুচ্ছেদ, 177 অনুচ্ছেদ এগুলিকে রক্ষা, তারপর 182 অনুচ্ছেদ, এইরকম বিষয়গুলিকে যদি একটু মাথায় রেখে করতে পারেন, আই হোপ আপনাদের তামাদি আইনের প্রিপারেশনটা গুছিয়ে যাবে। এগুলির প্রতি মনোযোগ দেন। এতক্ষণ বক্তব্য শুনেছেন, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের মূল্যবান সময় নষ্ট না করার জন্যই সংক্ষিপ্তভাবে মূল কথাগুলি বলে বিদায় নিচ্ছি। এক্সপ্লেনেশন যাচ্ছি না, কারণ এখন এক্সপ্লেনেশনের সময়ও নয়। ধন্যবাদ সবাইকে।